আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ডিমের ক্যারামেল পুডিং সেটা কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি। এছাড়া এটা কিন্তু আমরা সবাই বানাতেও জানি, কিন্তু অনেক সময় দেখা যায় বানাতে গিয়ে এটা অনেকে পারফেক্টভাবে তৈরি করতে পারে না। যাদের ক্যারামেল পুডিং তৈরি করতে গেলে পুডিংটা নরম থেকে যায় অথবা উপরের ক্যারামেলটা ভেঙে যায়, তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে একেবারে পারফেক্ট ক্যারামেল পুডিং তৈরি করে নিতে পারেন। তো এই জন্য প্রথমে এখানে আমি গরুর লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। পুডিং তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমরা ঘন দুধটা ব্যবহার করি, আর এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু দুধটা কিছুক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু খুব সহজেই ঘন হয়ে যাবে। তো আমি দুধটা জাল করে কিন্তু ঘন করে নিচ্ছি। এই তো আমার দুধটা কিন্তু জাল করে ঘন করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি 3টে স্বাভাবিক তাপমাত্রার ডিম। এখানে আমি 3টে ডিম দিয়ে করছি। আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, তবে আমার 1 কাপ দুধের জন্য এখানে 3টে ডিমই যথেষ্ট। দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন, আর এসেন্সটা আমি দিয়েছি যেন ডিমের গন্ধটা না আসে সেজন্য। এখন এটাকে আমরা এমনভাবে ফেটিয়ে নেব যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। দেখুন এরকম কালার চেঞ্জ হলেই বুঝতে পারবেন যে চিনিটা ভালোভাবে গলে গিয়েছে। এখন এর মধ্যে কিন্তু আমি 1 কাপ পরিমাণ গরুর জাল করা সেই দুধটা দিয়ে দিয়েছি। এখন এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। এখন আমরা ক্যারামেল তৈরি করে নেব। তো ক্যারামেল তৈরি করার জন্য এখানে আমি কিন্তু 3 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ পানি। এই ক্যারামেলটা তৈরি করার সময় অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন, ক্যারামেলটা যেন পুড়ে না যায়। ক্যারামেল পুড়ে গেলে কিন্তু পুডিংটা খেতে একেবারে তিতো লাগবে। এই তো আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন যেই মোল্ডে আমি পুডিংটা তৈরি করে নেব সেই মোল্ডের মধ্যে এই ক্যারামেলটা দিয়ে দেব। তো ক্যারামেলটা দিয়ে দেওয়ার পর এখন এই মোল্ডের সবখানে আমি এটাকে ঠিক এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। এই তো আমাদের ক্যারামেলটা কিন্তু মোল্ডে ভালোভাবে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। যেই ডিম দুধ আমরা একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা এখানে আমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দেব। এর মধ্যে কোনো লাম্পস বা শর্ট থাকতে পারে, এজন্য এটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এখন এই স্ট্যান্ডের উপরে আমরা এই পুডিংয়ের মোল্ডটা বসিয়ে দেব। তো এটাকে বসিয়ে দেওয়ার পরে এখন একটা ঢাকনা দিয়ে আমরা এটাকে ঢেকে দেব, আর এর যে ছিদ্রটা রয়েছে সেটাকে এরকম টিস্যু দিয়ে আমি বন্ধ করে দেব। এখন আমরা 25 থেকে 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। তো ফিরে আসলাম আমি 25 মিনিট পরে। তো আপনারা কিন্তু একটা টুথপিক দিয়েও চেক করে দেখতে পারেন যেটা পারফেক্ট হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন টুথপিকের সাথে কিছু লেগে আসছে না, তার মানে এটা পারফেক্টভাবে কুকড হয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি, আর নামিয়ে এটাকে কিন্তু ভালোভাবে ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করে নিতে হবে, কারণ গরম অবস্থায় যদি আপনি মোল্ড আউট করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা ভেঙে যাবে। এখন খুব সাবধানে আমি এটাকে ঠিক এইভাবে করে মোল্ড আউট করে নিচ্ছি, আর দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের ক্যারামেল পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। তো এরকম পারফেক্ট ক্যারামেল পুডিং তৈরি করতে হলে কিন্তু অবশ্যই রেসিপিটি ফলো করতে হবে। তো আপনাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি। যারা এতদিন পুডিং তৈরি করেছো অথচ পারফেক্টভাবে পুডিংটা তৈরি করতে পারোনি, তারা কিন্তু এই রেসিপিটি ফলো করে এরকম পারফেক্ট ক্যারামেল পুডিং তৈরি করে নিতে পারো। আর এটা কতটা পারফেক্ট হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারবে কতটা পারফেক্ট হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই নিজেরা বাসায় ট্রাই করবে এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।